আমি নিকুম্বিরা মায়ের মন্দিরে এসেছি। এবার আমি যোগ্য করবো, তাই সরাসরি ভাই এই জন্মবেশ হতে না পারে নিকুম্বিরা মায়ের মন্দিরে। হ্যাঁ যুবরাজ, আপনি যোগ্য করুন, আমরা কাউকে প্রবেশ করতে দেবো না নিকুম্বিরা মায়ের মন্দিরে। লক্ষণ ভাই, ওই দেখো মেঘরাজ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া উঠছে। হনুমান, সুগ্রীব, যাও তাড়াতাড়ি যজ্ঞকুণ্ডকে ভঞ্জ করে দাও, যজ্ঞকে তছনছ করে দাও। হ্যাঁ আমি যজ্ঞকুণ্ডে যাবো, যজ্ঞকে ভঞ্জ করবো, যজ্ঞ তছনছ করে দেবো। তুমি এসেছো কাকাশ্রী, তোমাদের ভয়ে ভয়ে হয়তো শত্রুতা থাকতে পারে। আমি না তোমার ছেলে, আমি তোমার কি দোষ করেছি কাকাশ্রী? শত্রুদেরকে তুমি নিকুম্বিরা মায়ের মন্দিরের গোপন পথ বলে দিয়েছ। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, মেঘনাথ এখন নিরস্ত্র। এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাথকে হত্যা করো, তা না হলে এই মায়াবী মেঘনাথকে তুমি হত্যা করতে পারবে না। হ্যাঁ আজ আমি মেঘনাথকে পালিয়ে বাঁচতে দেবো না, আজ আমি মেঘনাথকে হত্যা করবো।
হনুমান সুগ্রীব মহামায়াধর রাক্ষস মেঘনাথকে আজ আমি হত্যা করেছি। শোনো, এই মেঘনাথের শরীরকে নিয়ে যাও সমুদ্রের তীরে। মেঘনাথের একটি হাত কাটবে, পৌঁছে দেবে সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাথের মাথাকে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। তাই হবে। এই মেঘনাথের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে, মেঘনাথের একটি হাত কাটবো, পৌঁছে দেব সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাথের মাথাকে নিয়ে যাব প্রভু রামচন্দ্রের শিবিরে। এসো এসো সুগ্রীব, তুমি আমাকে সহায়তা করো। এই মেঘনাথের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে। স্বামী যুদ্ধে গেছে, সুলোচনার মন বড় চঞ্চল, তাই বিজয়মালা হাতে নিয়ে সুলোচনা শয়ন কক্ষে আগমন করছে। স্বামী, স্বামী গো, তুমি কবে যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে ফিরে আসবে জানো স্বামী? আমি তোমার জন্য ফুলের বিজয়মালা গেঁথে রেখেছি। তুমি আমাকে বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে বিজয়মালা পরাবো। কিন্তু কেন এখনো তুমি আমার কাছে ফিরে এলে না? তবে কি কোনো অমঙ্গল হয়েছে? না না না, আমার স্বামীকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে আমার স্বামী কেন আমার কাছে ফিরে এলো না? একই কাটা হাত, তার কাটা হাত, তবে কি আমার স্বামীর কাটা হাত? না না না, আমার স্বামীর কাটা হাত নয়। কে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব নষ্ট করার জন্য? কিন্তু আজ আমি পরীক্ষা দেব। আমার স্বামী আমাকে বলেছিল যদি রণে বীর গতি পায় তাহলে তার কাটা হাত আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না না, আর আমি দেরি করবো না, কাটা হাতে কলম থামিয়ে দেব। কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, কি যেন কাটা হাত লিখলো, কি যেন কাটা হাত লিখলো। সুলোচনা প্রিয় আমার, তোমার হাতের বিজয় মালা আর আমার পড়া হইল না গো। আমি যুদ্ধে লক্ষণের হাতে বীরগতি পেয়েছি। তুমি বিশ্বাস করো আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো।
কালের কবলে ঘুমিয়ে পড়লে কেন তুমি সুলোচনার কথা ভাবলে না? আমি তোমাকে ছেড়ে বাঁচব না স্বামী। ওরে নিষ্ঠুর বিধাতা, আমি কি এমন অপরাধ করেছি আজ তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি পূর্ণ যৌবনা কেমন করে আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো? আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচব না, আমি আমার স্বামীকে ছেড়ে দেব না। আমি লোক এরমনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। আমি লোক এরমনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। এই দিকি দিক এছাড়া পরাণে আমার, এছাড়া পরাণে তারুণ বিধিরে। কিন্তু আমি কেমন করে সতী হব? আমার স্বামীর দেহ নেই, চিতায় ঝাঁপ দেব, আমি আমার স্বামীর চিতায় পুড়ব, আমি সতী হব। দাদা আর আমি দেরি করবো না, আমি সুলোচনা কেঁদে কেঁদে শ্বশুরের কাছে আসছে। কেন তুই মামা বলে আমাকে ডেকেছিস? মা, এ কি মা,
তোর দুটোকে জল, তুই কাঁদছিস, বল বাবা তোর কি হয়েছে মা, বল বাবা, বল না মা। আমার মেঘনাথ যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে, বল বাবা আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা, মা গো, মা গো, তোমার মেঘনাথ আর বেঁচে নেই মা, তোমার মেঘনাথ তোমার কোল শূন্য করে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে রণে বীর গতি হয়েছে মা। এই দেখো মা, আমার স্বামীর কাটা মেঘনাথ, তুই আজ আমাকে দেখে চলে গেলি বাবা, এবার আমাকে কে বলবে বাবা, আমি তোকে ছেড়ে বাঁচবো না রে মেঘনাথ, কেন তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা, আমি তোকে ছেড়ে বাঁচবো না মেঘনাথ। আমি কি এমন অপরাধ করেছি, তুই আমার শত শত পুত্র করেছিলি, তবু আমি মঞ্চ ধরি, আমি বুকে পাষাণ বেঁধেছিলাম, আমার করে মেঘনাথ তোর জন্মের সময় আকাশে গর্জন করেছিল, সেই জন্য আমি তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল তোকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না, তবে কেন আজ তুই মায়ের কোল ছেড়ে চিরজীবনের মতো চলে গেলি বাবা, কেন তোর মায়ের কথা তুই ভাবলি না, আমি তোকে ছেড়ে বাঁচবো না মেঘনাথ, তুই আমার কোলে ফিরে আয় বাবা মেঘনাথ। মা বল আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না মা, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আমার স্বামীর চিতায় আত্মহত্যা করব, আমি আমার স্বামীর চিতায় পুড়ব, আমি যদি হব মা। বাবা বাবা গো, আমার স্বামী যখন নেই আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না বাবা, আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমার স্বামীর উৎকৃষ্টলোচনা পারে তুই আর কাঁদিস না, তোর শ্বশুর যখন তোর স্বামীর কাটা মাথায় এনে দিল না, শোন মা তুই আমার কথা শোন, আজ তুই নিজেই রামচন্দ্রের শিবিরে যাবি, চল রামচন্দ্রের শিবিরে গিয়ে তোর স্বামীর কাটা মাথা চাইবি, রামচন্দ্র ভগবান তোকে খালি হাতে ফিরাবে না মা, চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি, চল চল মা, তুই রামচন্দ্রের শিবিরে যাবি, চল মা। লঙ্কায় রামচন্দ্র
লক্ষণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে। কেহ স্বামীর কোলে ধরে যেমন সময় সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আসছে। মা গো আজ আমি পূর্ণ যৌবনা, আমি কেমন করে লঙ্কায় বিধবা হয়ে থাকবো? আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচবো না। এ ভগবান, আমি নারী, আমি অবলা, আমি কোথায় গেলে আমার স্বামীকে ফিরে পাবো? কোথায় গেলে ফিরে পাবো? মাগো আমি বাঁচি মনে মনে, আমি বাঁচি মনে মনে, আধার জনি পকালা
কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো মা? যাও মা, তোমাকে কেউ দেখে ফেলবে। তুমি শত্রুদের শিবিরে থেকো না। যাও মা, যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না। হে ভগবান, আর ওই কথা আমাকে বলো না প্রভু। হে ভগবান, আপনার ভাইয়ের রণে আমার স্বামী বীর গতি হয়েছে। আমার স্বামী আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি আমার স্বামীর কাছে যাব। আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও প্রভু। আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও। সুলোচনা, কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো মা? তোমার স্বামীর কাটা মাথা নিয়ে তুমি কি করবে বলো মা? কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো? হে ভগবান, যখন আমার স্বামী নেই, আমিও আর লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি আমার স্বামীর কাছে যাব। আমি আমার স্বামীর চিন্তায় ঝাঁপ দেব। আমি আত্মহত্যা করব। আমি আমার স্বামীর চিন্তায় পড়ব। আমি সতী হব। আমি সতী হব। তোমার মুখে সত্যি কথা মানাই না। তুমি রাক্ষসী, তুমি কোনোদিন সতী হতে পারবে না। সুলোচনা, তুমি কোনোদিনও সতী হতে পারবে না। শোনো সুলোচনা, সত্যি যদি তুমি সতী হতে চাও, তাহলে আমাদের শিবিরে তোমাকে তোমার সতীত্বের প্রমাণ দিতে হবে। যদি তোমার স্বামীর এই কাটা মাথা যদি আমাদের শিবিরে হাসে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যি সতী হতে পারবে। তাছাড়া তুমি কোনোদিন সতী হতে পারবে না। হে প্রভু, সত্যি যদি আমি প্রতিপদা নারী হই, এক নিষ্ঠে যদি আমি আমার স্বামী দেবতার চরণ সেবা করি, হে ভগবান, আমি আমার স্বামীর মুখ দর্শন না করলে আমি কোনদিন জল গ্রহণ করিনি। হে স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেছ। আজ আমাকে ফেলে দিয়েছ মহাসতীত্বের প্রমাণের দিনে। যদি আজ আপনার কাটা মাথা যদি না হাসে, তাহলে আমি অসতী হব। তাই আমার স্বামী, তোমার সুলোচনার সতীত্বের মান রেখো। তোমার কাটা মাথা যেন হাসে, কাটা মাথা যেন হাসে। সুলোচনা, মাগো, আমি তোমাকে ভুল বলেছিলাম মা। তুমি সতী হতে পারবে মা? তোমার কথার অনুসারে তোমার স্বামীর কাটা মাথা আজ সবাই আমাদের হেসে উঠেছে। আজ আমাদের মনে বিশ্বাস জেগেছে তুমি সতী হতে পারবে। এই নাও, এই নাও মা, তোমার স্বামীর কাটা মাথা। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি পূর্ণ যাব না। আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি তোমার কাছে যাব। আমি তোমার চিতায় ঝাঁপ দেব। আমি আত্মহত্যা করব।
তোমার চিতায় পূর্ব, আমি যদি হবো, আমি যদি হনুমান সুগ্রীব, তোমরা দেরি করো না, তোমরা সমুদ্রের তীরে চলে যাও, সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাও, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, স্বামীর চিতায় সুলোচনা পুড়বে, সুলোচনা সতী হবে। হে প্রভু, আর আমরা দেরি করবো না, আমরা এখনই সমুদ্রের তীরে যাব, ওই সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাবো, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, সুলোচনা আত্মহত্যা করবে, স্বামীর চিতায় সুলোচনা পুড়বে, সুলোচনা হবে সতী, সুলোচনা হবে সতী। তুমি আমাকে মাননীয় দর্শক মন্ডলী, জয়ম শ্রী মাতার পক্ষ থেকে দ্বিতীয় নৃত্যবালা